হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করব। কিভাবে 2023 সালের নতুন নিয়মে, নতুন টিক্সে এবং নতুন আপডেট সিস্টেমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তা আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এরকম আসবে, আপনারা জাস্ট এখানে ফলো করুন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনি লিখবেন youtube.com লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এরকম দেখাবে, পুরো ডিসপ্লেতে এরকম শো করবে। আপনাকে একটা জিমেল লগ ইন করে রাখতে হবে, বা জিমেল আপনি নতুন করে ক্রিয়েট করবেন। লগ ইন করলে এরকম ডিসপ্লেতে শো করবে আমার একটা জিমেল লগ ইন করা আছে, তাই এটাতে শো করতেছে। এটা শো করলে এরকম ডিসপ্লে আসবে। তারপরে আপনারা এখান থেকে জাস্ট এই আইকনে ক্লিক করে সাইন ইন করবেন। আমার জিমেল লগ ইন করা আছে বিধায় এটা ডাইরেক্ট অটোমেটিক এটা নিয়ে নেবে, ওই নামে নিয়ে নেবে। এখন আপনাকে এরকম আসলে ক্লোজ করবেন। ক্লোজ করে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করলে ডান পাশে উপরের দিকে আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি ক্লিক করি। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। করার পরে আপনারা এখানে পুরা ডকুমেন্টসগুলো দেখতে পারবেন কী করা লাগবে। প্রথমে আছে ক্রিয়েট এ চ্যানেল, তারপরে ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, সাইন আউট। আপনারা এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। উপরে ফার্স্ট আছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে নেম আছে, নিচে আছে হ্যান্ডেল। আপনারা দুটো চেঞ্জ করে নেবেন। আমার জিমেলে যে নাম দেওয়া আছে সেটা এখানে তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এই নাম রাখবো না, তাই আমি এখানে থেকে চেঞ্জ করব। কেটে দিলাম। কেটে দেওয়ার পর নেমের এই জায়গা আপনারা যে চ্যানেলের নাম দেবেন সেই চ্যানেলের এখানে টাইপ করবেন। আমার চ্যানেলের নাম দিব, ধরুন আমি একটা চ্যানেল ক্রিয়েট করব, সেই চ্যানেলের নামটা এখানে লিখতে হবে। আমি লিখব, এখন প্রতিটা স্টেপ ফলো করুন। বিডি টেক, টেক, বিডি টেক, এটা আমার চ্যানেলের নাম হবে। এখন হ্যান্ডেলে আপনারা লিখবেন বিডি টেক। দেখেন এখানে ডান পাশে লাল আইকন দেখা দিয়েছে, এটা হলে তার মানে এটা নেওয়া যাবে না। এর সাথে এখন কিছু সংখ্যা লাগাতে হবে বা অন্য কিছু লাগাতে হবে। আমি সংখ্যা লাগালাম 39। দেখুন এখন গ্রিন আইকন আছে, তার মানে এটা নিয়ে নিয়েছে। এখন নিচের দিকে ক্রিয়েট এ চ্যানেল, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। প্রতিটা স্টেপ ফলো করুন। দেখুন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এরকম ইন্টারফেস আসবে। ক্রিয়েট করার পরে বিডি টেক, ইউজার আইডি বা হ্যান্ডেল হচ্ছে বিডি টেক 39, এরকম আসবে পুরো ইন্টারফেস। আপনাদেরও এরকম আসবে। এখন আপনারা মেইন কাজে যাইতে হবে। মেইন কাজে যাওয়ার আগে এখান থেকে কাস্টম চ্যালেঞ্জ
বা ম্যানেজ ভিডিও, এখানে কোনো কাজ করবেন না। এখন পুরো সেটিংসটা আপনার স্টেপ বাই স্টেপ ফলো করুন। ডান দিকে আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ইওর চ্যানেল ইউটিউব স্টুডিও। এখন আপনারা 2 নম্বরটা যেতে হবে, ইউটিউব স্টুডিও, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম লোড হবে। দেখুন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, মানে আমাদেরকে স্বাগতম জানাতেছে ইউটিউব স্টুডিওতে। এখন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম আসলে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে পুরা স্টেপ আমাদের এইখানে কাজ করতে হবে। এইখানে পুরা সেটিংসগুলো আমাদেরকে মেনটেন করে সাজাতে হবে। দেখেন বাম পাশে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইসিস, কমেন্টস, সাবটাইটেলস, কপিরাইট, মনিটাইজেশন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি। দেখুন বাম পাশে এগুলা সেটিংস। এখন আপনাদের যাইতে হবে বাম পাশের নিচে সেটিংসের উপর ক্লিক করে দিলাম। এরকম ইন্টারফেস আসবে। আমাদের হচ্ছে জেনারেলে দেখতে হবে কি আছে। জেনারেলে আমাদের হচ্ছে আপনি যে দেশে থাকবেন সেই দেশের ডলার বা কারেন্সি সিলেক্ট করবেন। আমি ইউএস ডলার সিলেক্ট করলাম। তারপর আমাদের যাইতে হবে চ্যানেলেই পুরো কাজ, আরও কাজ আছে, তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন। চ্যানেলে গিয়ে বেসিক ইনফো থেকে আপনার যে দেশ থেকে চ্যানেল খুলবেন সেই দেশের কান্ট্রি দিবেন। আমি বাংলাদেশ থেকে খুলতেছি তাই বাংলাদেশ দিয়েছি। এখন কিওয়ার্ড এটা ট্যাগ বা অন্য কিছু না, এটা জাস্ট হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। এটা যেটা লিখে সবাই সার্চ করলে আপনার চ্যানেলটা ডাইরেক্টলি পাবে। সেটা এখানে আপনি অনেকগুলো কিওয়ার্ড দিতে পারেন, যে কোনো কিওয়ার্ড যে আপনার চ্যানেল রিলেটেড। দেখুন আমি দিচ্ছি বিডি টেক লিখে কমা দেবেন। আমি দিচ্ছি বিডি টেক, কমা দিলাম। আপনার চ্যানেল রিলেটেড যে কোনো কিওয়ার্ড এখানে লিখতে পারেন, যাতে সবাই সার্চ করলে আপনার চ্যানেলটি সবার আগে পায়। সেই কিওয়ার্ডগুলো এখানে রিসার্চ করে আপনারা এখানে লিখবেন। @bdtech39 আপনারা যে কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তবে চ্যানেলের রিলেটেড অন্য কোনো কিওয়ার্ড ব্যবহার করবেন না। এখানে আপনারা 15 থেকে 20টা বা তার অধিকও আপনারা কিওয়ার্ড দিতে পারবেন। এখন আপনাদের সেভ করতে হবে। সেভ দিলাম। আমাদের সেটিং সেভ হয়ে গেছে। আবার যাইতে হবে সেটিংসে, চ্যানেলে যাইতে হবে। তারপরে দ্বিতীয়টা আছে অ্যাডভান্স সেটিংসে গিয়ে অডিয়েন্স, এইখানে আপনারা নোতে ক্লিক করবেন। এটা ক্লিক করে দেখবেন নোতে ক্লিক করলেন। নোতে ক্লিক করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখবেন, নিচের দিকে এখানে আর কোনো কাজ নেই। আপনারা সেভ দিবেন বা ডান সাইডে গিয়ে সেভ দিলেন। আবার সেটিংসে যাইতে হবে। সেটিংসে গিয়ে চ্যানেলে যাইতে হবে। চ্যানেলে যাওয়ার পরে 1 নম্বরে বেসিক ইনফো কাজ শেষ, অ্যাডভান্স সেটিংসের কাজ শেষ। এখন হচ্ছে ফিচার এলিজিবিলিটি। এখান থেকে দেখেন 1 নম্বরটা ইনাবল আছে। 1 নম্বরের কাজ চ্যানেল করলে এটা ইনাবল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার।
এখান থেকে আপনার চ্যানেলকে ভেরিফাই করতে হবে। এই অ্যারো বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পরে ভেরিফাই ফোন নাম্বার এটার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখানে যে দেশ থেকে খুলবেন সেই দেশ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে কোনো একটা নাম্বার দিতে হবে। আমার নাম্বারটা এখনও অ্যাভেলেবল না, তাই আমি নাম্বারটা দিচ্ছি না। দেওয়ার পরে আপনারা গেট কোড এটাই ক্লিক করবেন। এটা তখন অন্য কালার থাকবে। গেট কোড ক্লিক করলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে পেস্ট করে দিলে আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। তখন আপনাদেরকে কংগ্রাচুলেশন ভেরিফাই ইউটিউব ভেরিফাই লেখা উঠবে। কংগ্রাচুলেশন ইউটিউব ভেরিফাই লেখাটা আসবে। তাই আমি দেখালাম না। এখন আপনাদের ওটা করলে পরে আপনাদের এনাবল হয়ে যাবে, একের মতো এটা এনাবল হয়ে যাবে। সো 3 নম্বরে আছে অ্যাডভান্স ফিচার। এখানে অনেকগুলো কাজ আছে। তো তার আগে আমি আরেকটা কথা বলে দেই, সেটা 2 নম্বরে দেখুন। 2 নম্বরে এটা কমপ্লিট করলে কি কাজ হবে। ভিডিওস লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের উপরে ভিডিও আপনি ছাড়তে পারবেন। আর তারপরে দেখুন কাস্টম থাম্বনেল, আপনি যে কোনো ডিজাইনের থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপর আছে লাইভ স্ট্রিমিং, আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। 2 নম্বর কমপ্লিট করলে এই 3টা কাজ করতে পারবেন। 15 মিনিটের উপরে ভিডিও ছাড়তে পারবেন, কাস্টম থাম্বনেল তৈরি করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আর 1 নম্বরে দেখেন ভিডিও আপলোড করতে পারবেন, প্লেলিস্ট তৈরি করতে পারবেন, প্লেলিস্টের মধ্যে প্লেলিস্ট আবার তৈরি করতে পারবেন। এগুলো চ্যানেল ক্রিয়েট করলে প্রথমে এটা এনেবল হয়ে যাবে। এখন দেখেন 3 নম্বরেটা কি আছে। 3 নম্বর এটা চালু করার পরে দেখবেন ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, মানে প্রতিদিন আপনি অনেকগুলো লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তারপরে দেখেন আপলোড মোর ভিডিওস ডেইলি, একদিনে আপনি অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবেন, একাধিক। ক্রিয়েট মোর শর্ট ডেইলি, প্রতিদিন আপনি শর্ট ভিডিও যে অনেকগুলো ছাড়তে পারবেন। এমবেডেড লাইভ স্ট্রিম, মানে আপনি কোডিং করেও লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, আপনি ভিডিও ডেসক্রিপশনে যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবেন। আপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, মানে কপিরাইট সংক্রান্ত কাজের জন্য আপনারা কন্টেন্ট আইডির জন্য আপিল করতে পারবেন। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন 3 নম্বর স্টেপটা কমপ্লিট করলে পরে এইগুলা আপনাদের ফিচারে অ্যাড হবে, আপনারা এই কাজগুলো করতে পারবেন। 3 নম্বর স্টেপটা কমপ্লিট করতে হলে জাস্ট আপনাদেরকে ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাই করলেই হয়ে যাবে, এরকম ইনেবল হয়ে যাবে। তখন আপনারা সেভ দিবেন, সেভ দিয়ে জাস্ট ওটার কাজ শেষ। এখন আপনাদের যেতে হবে আপলোড ভিডিও, আপলোড ডিফল্টে গিয়ে টাইটেলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ডেসক্রিপশনে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন ভিজিবিলিটি এখানে আপনারা পাবলিক করে রাখবেন। পাবলিক করে রাখার পরে আপনারা যাবেন নেক্সট স্টেপে অ্যাডভান্স সেটিংস 2 নম্বরে। এখানে দেখুন, এখানে তেমন কোনো কাজ নেই, এখানে 3টা কাজ আছে। দেখুন লাইসেন্সে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। ক্যাটাগরি, আপনাদের চ্যালেঞ্জ যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। আপনাদের চ্যালেঞ্জ যদি শিক্ষণীয় হয় তাহলে শিক্ষণীয় দেবেন, কমেডি হলে কমেডি বিষয় দেবেন, এডুকেশন হলে এডুকেশনের বিষয় দেবেন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেহেতু এখানে অনেক ক্যাটাগরি পাবেন, আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের চ্যানেল রিলেটেড যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আমার চ্যানেলটা হচ্ছে
টেক রিলেটেড এডুকেশন বিষয়, তাই আমি এডুকেশন সিলেক্ট করলাম। এডুকেশন সিলেক্ট করার পরে দেখুন ল্যাঙ্গুয়েজ, এইখানে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি ভিডিও যে রিলেটেড সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন। আপনার ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে আপনি এখান থেকে দেখবেন ইংলিশ কোথায় আছে, ইংলিশ সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে ইংলিশ আছে, ইংলিশ সিলেক্ট করলাম। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যে বিষয় সেই বিষয়টা সিলেক্ট করবেন। এটা আপনার চ্যানেল র্যাঙ্ক হতে এটা আপনার চ্যানেল র্যাঙ্ক করতে সাহায্য করবে। তারপরে নো ক্যাপশন, এখানে ক্যাপশনে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আর কোনো কিছু প্রয়োজন নেই। এখানে জাস্ট কমেন্টের নিচে গিয়ে কমেন্ট দেখবেন, কমেন্টে অ্যালাউ অল কমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আর কোনো কাজ নেই, জাস্ট 3টা কাজ, ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, কমেন্ট, এই তিনটা কাজ করার পরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে দেখেন নিচের দিকে সেটিং সেভড, মানে সেটিংস সেভড হয়ে গেছে। আবার সেটিংসে যাবেন, আপনি সেটিংসে যাওয়ার পরে পারমিশনে যাবেন। তাহলে চ্যানেল কাজ শেষ, আপলোড ডিফল্টের কাজ শেষ, এখন পারমিশন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসবে, সেখানে কোনো কাজ নেই। কমিউনিটিতে আবার যাবেন, কমিউনিটিতে যাবেন, এখানেও তেমন কোনো কাজ নেই, ডিফল্ট দেখে নেবেন, এখানেও কোনো কাজ নেই। আপনারা বাম দিকে এগ্রিমেন্টে যাবেন, এগ্রিমেন্ট, এখানে কোনো কাজ নেই। তাহলে আপনাদের চ্যানেলটি এখন পুরো চ্যানেলটি সেটিংস কমপ্লিট করলাম। এভাবে ডেস্কটপে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। যদি আপনাদের ফোন ভার্সনে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে কমেন্টে জানান, সেই সাথে 50টা লাইক এবং 50টা কমেন্ট আসলে তাহলে আমরা ফোন ভার্সনে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো। এতে আপনারা সবাই উপকৃত হবেন।